আপনারা এই ফটোটি অনেক টি শার্ট ও অন্যান্য অনেক জায়গায় দেখেছেন। এনার নাম জানেন? যদি নাও জেনে থাকেন থাম্বনেল দেখে তো জেনেই গেছেন। এনার নাম চে গাভারা। এনার আসল নাম এর্নেস্তো গাভারা। এনাকে চে বলে ডাকা হতো। এনাকে চে বলে কেন ডাকা হতো, এই সমস্ত বিষয়ে আমরা এই ভিডিওটিতে জানবো রাজনৈতিক চে গাভারা আসলে কেমন ছিলেন। তার আগে বলে নিই, এই ফটোটি আসলে ক্রপ করা। এই ছবিটির পুরো ছবিটি হলো এইটা। এই ছবিটি 1960 সালের 5 মার্চ হাভানায় তোলা হয়েছিল। এই ছবিটি তুলেছিলেন অ্যালবের্তো কোর্দা। এই ছবিটির টাইটেল হলো হিরোইক গেরিলা ফাইটার। এই ছবিটিকে মেরিল্যান্ড ইনস্টিটিউট অফ কলেজ আর্ট এ সিম্বল অফ 20th সেঞ্চুরি বলে উল্লেখ করেছে এবং ওয়ার্ল্ড মোস্ট ফেমাস ফটোগ্রাফ বলে উল্লেখ করেছে। চলুন এবার আমরা আলোচনা শুরু করি রাজনৈতিক চে গাভারা আসলে কেমন মানুষ ছিলেন। অ্যাকিউট অ্যাজমায় ভোগা সত্ত্বেও চে অ্যাথলেটিক্সে প্রচণ্ড ভালো ছিলেন। তিনি সাইক্লিং করতে অত্যন্ত পছন্দ করতেন এবং পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। ওর জন্য স্কুল পাশ করার পর তিনি মেডিকেল কলেজে ভর্তি হন। শুধু সিলেবাসের পড়াশোনা নয়, তার বিভিন্ন জিনিস সম্বন্ধে জানার আগ্রহ ছিল অপরিসীম। তার এই বিভিন্ন জিনিস সম্বন্ধে জানার আগ্রহ ও তার সাইক্লিংয়ের প্রতি ঝোঁক তার রাজনৈতিক জীবনকে প্রভাবিত করেছিল। কিভাবে করেছিল সেটাই আমরা আস্তে আস্তে জানবো। চে 1948 সালে মেডিকেল কলেজে ভর্তি হন। মেডিকেল কলেজে পড়াশোনা চলাকালীন তিনি তার সাইকেলে মোটর লাগিয়ে বেরিয়ে পড়েন উত্তর আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার জন্য। এই যাত্রাপথে তিনি অতিক্রম করেছিলেন 4500 কিলোমিটার। এর ঠিক পরের বছর 1951 সালে তিনি তার বন্ধুর সঙ্গে বেরিয়ে পড়েন পেরুর লেপার কলোনির উদ্দেশ্যে। এইবার আর তিনি সাইকেলে করে বেরোননি, এইবার তিনি একটি মোটরসাইকেলকে নিয়ে পেরুর লেপার কলোনির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। এই সময় তার সঙ্গে ছিলেন তার বন্ধু অ্যালবের্তো গ্রেনেদো। এই 8000 কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে তিনি দেখেন চিলির কপার শ্রমিকদের দুঃসহ জীবন। কিন্তু লেপার কলোনিতে পৌঁছে লেপার কলোনির মানুষদের মধ্যে ঐক্য দেখে তার মুগ্ধতা জন্মায়। তিনি এই ঐক্য সম্বন্ধে বলেছিলেন, মানুষের মধ্যে সর্বোচ্চ একাত্মতা এবং আনুগত্য ওই রকম নিঃসঙ্গ এবং মরিয়া মানুষের মধ্যে থেকে উত্থিত হয়। তার এই যাত্রাপথের অভিজ্ঞতা তিনি নোট করে রাখতেন। তার এই অভিজ্ঞতাকে নিয়ে পরে একটি বইও বের হয় যার নাম দি মোটরসাইকেল ডায়েরিজ। আপনিও কিনে পড়তে পারেন। 1953 সালে চে ডাক্তারি পাশ করেন, কিন্তু চে ডাক্তারি পাশ করে ডাক্তারিতে যোগদানের থেকে তার রাজনৈতিক সংগ্রামে যোগ দেওয়ার ইচ্ছে ছিল বেশি। তার এই ইচ্ছে সম্বন্ধে তিনি পরবর্তীকালে বলেছিলেন যে তিনি মোটরসাইকেলে করে যাত্রাপথে ল্যাটিন আমেরিকায় যে দারিদ্র্য দেখেছিলেন, সেই দারিদ্র্য থেকে সেই সমস্ত মানুষকে মুক্ত করতে গেলে ডাক্তারির সঙ্গে সঙ্গে তাকে রাজনৈতিক সংগ্রামেও নামতে হবে। রাজনৈতিক সংগ্রামী পারে সেই মানুষগুলিকে এই প্রকার দারিদ্র্য থেকে মুক্ত করতে। এই যাত্রাপথে কোস্টারিকার চরম দারিদ্র্য দেখে কোস্টারিকাতে থাকা তার কাকিমাকে তিনি একটি চিঠি লেখেন। তিনি বলেন যে ইউনাইটেড ফ্রুট কোম্পানির একাধিপত্য তাকে পুঁজিবাদী সিস্টেমের ভয়াবহতা দেখায়। এই সময় পর্যন্ত চে হয়ে উঠেছিলেন বামপন্থী, কিন্তু তখনও চে সশস্ত্র সংগ্রামের প্রতি বিশ্বাসী হয়ে ওঠেননি। কিন্তু তারপরেই আসে চের জীবনে আরেকটি টার্নিং পয়েন্ট। ল্যাটিন আমেরিকার আরেকটি দেশ আছে যার নাম গুয়াতেমালা। গুয়াতেমালাতে জিতে আসেন বামপন্থী নেতা জ্যাকোবো আরবেন্স গুজম্যান। জ্যাকোবো আরবেন্স গুজম্যান রাষ্ট্রপতি থাকাকালীন চে গুয়াতেমালাতে যান। এই সময় তার সাথে দেখা হয় হিলদা অ্যাকোস্তার, যার সূত্র ধরে তিনি অনেক কিউবান এক্সাইলের সাথে পরিচয় করেন। এই কিউবান এক্সাইলরা মনক্যাডা ব্যারাকস আক্রমণের ফলে দেশছাড়া ছিলেন। এই সময় তাকে সবাই চে চে বলে ডাকা শুরু করে। যেমন আমরা বলি এ কি করছিস, সেই রকম আর্জেন্টিনাতে একটি সম্বোধন হলো চে। তার এই সম্বোধন থেকেই তার নাম হয়ে ওঠে এর্নেস্তো গাভারা থেকে চে গাভারা। ওইদিকে জ্যাকোবো আরবেন্সের নেতৃত্বে সরকার গুয়াতেমালাতে ভূমি সংস্কার শুরু করে। এই ভূমি সংস্কারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইউনাইটেড ফ্রুটস কোম্পানি। তার এই সরকারের বিরুদ্ধে সিআইএর সমর্থনে কূপ হয় এবং মিলিটারি সরকার প্রতিষ্ঠিত হয়। জ্যাকোবো আরবেন্স পদত্যাগ করেন। এই ঘটনা থেকে চে বিশ্বাস করতে শুরু করেন যে ল্যাটিন আমেরিকার কোনো দেশে গণতান্ত্রিকভাবে বামপন্থী সরকার বেশি দিন টিকতে পারবে না
এবং তিনি সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী হয়ে ওঠেন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী দেশ হিসেবে চিহ্নিত করেন। এরপর চে গুয়াতেমালা থেকে মেক্সিকো যান এবং সেইখানে একটি হাসপাতালে কাজ করা শুরু করেন। চের প্রথম স্ত্রী হিলদা তার বই মাই লাইফ উইথ চেতে লিখেছিলেন এই সময় চে একজন বৃদ্ধাকে চিকিৎসা করছিলেন। সেই বৃদ্ধাকে চে শোষিত সমাজের প্রতিনিধি হিসেবে দেখতেন। এরপর চে সেই কিউবান এক্সাইলদের সাথে তার বন্ধুত্বকে পুনরুজ্জীবিত করে। তিনি এই বন্ধুত্বকে পুনরুজ্জীবিত করেছিলেন নিকো লোপেজের মাধ্যমে। এই নিকো লোপেজের মাধ্যমেই তার পরিচয় ঘটে রাউল কাস্ত্রোর সাথে। এই রাউল কাস্ত্রো পরবর্তীকালে কিউবার রাষ্ট্রপতি হয়েছিলেন। এই রাউল কাস্ত্রের দাদা ছিলেন সেই সময় ওই মনক্যাডা ব্যারাকসের আক্রমণ যার নেতৃত্বে হয়েছিল সেই ফিদেল কাস্ত্রো। তিনিও দেশ ছাড়া অবস্থায় মেক্সিকোতে ছিলেন। মেক্সিকোতে বসে ফুলগেন্সিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছিলেন। এই ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে তখন গঠিত হয়েছিল 26 জুলাই মুভমেন্ট। ওই মনক্যাডা ব্যারাকস আক্রমণ ঘটেছিল 26 জুলাই তারিখে এবং সেই অনুযায়ী সেই দলটির নামকরণ হয় 26 জুলাই মুভমেন্ট। এই সময় ফিদেল কাস্ত্রোর সাথে তার কথা হয় এবং তিনি 26 জুলাই মুভমেন্টে যোগদান করেন। 26 জুলাই মুভমেন্টে যোগ দিয়ে তিনি তাদের সাথে মিলিটারি প্রশিক্ষণে প্রশিক্ষিত হন, যদিও তিনি যোগ দিয়েছিলেন ডাক্তার হিসেবে। এই সময় ফিদেল একটি জাহাজ ভাড়া করেন যেটিতে করে তারা মেক্সিকো থেকে কিউবার উদ্দেশ্যে রওনা দেবেন। সেই জাহাজটির নাম ছিল গ্র্যান্ডমা। এই গ্র্যান্ডমা জাহাজ করে চে ফিদেল এরা কিউবার উদ্দেশ্যে রওনা দিলেন। 82 জনের দল তারা রওনা দিয়েছিলেন, কিন্তু 22 জন গিয়েই কিউবাতে সংগঠিত হতে পারেন। তারা যখন কিউবা পৌঁছন এবং পৌঁছেই তাদের উপর বিভিন্ন আক্রমণ নেমে আসে এবং তারা সংগঠিত হয়ে সিয়েরা মায়েস্ত্রায় গিয়ে পৌঁছন। সিয়েরা মায়েস্ত্রা ছিল একটি পাহাড় ঘেরা অঞ্চল। এখানে গিয়ে তারা গরিব কৃষকদের সংগঠিত করেন। সময় তারা সিয়েরা মায়েস্ত্রার পাহাড় অঞ্চলে সেইখানকার মানুষের জনসমর্থন লাভ করেন এবং সেখানকার শিশুদের পড়ানো শুরু করেন। এমনকি তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে সেখান থেকে একটি কাগজ প্রকাশনা করা শুরু করেন। এই সময় চেকে ফিদেল কাস্ত্রোর মস্তিষ্ক বলা হতো। এরপর তারা মানুষকে সংগঠিত করতে করতে আস্তে আস্তে এগিয়ে যান। তারা সান্তা ক্লারা পৌঁছন। সেই সান্তা ক্লারা হয়ে তারা হাভানার দিকে এগোচ্ছিলেন। এই সময় 1 জানুয়ারি 1959 ফুলগেন্সিও বাতিস্তা হাভানা থেকে ডমিনিকান রিপাবলিকে পালিয়ে যান। 2 জানুয়ারি চে হাভানায় পৌঁছন। চে মার্ক্সবাদী লেনিনবাদী হয়ে উঠেছিলেন, কিন্তু 26 জুলাই মুভমেন্টের বাকিরা কিন্তু মার্ক্সবাদী লেনিনবাদী হয়ে ওঠেননি। এই সময় চে ভূমি সংস্কারের কথা বলেন। 17 মে 1959 সালে কিউবায় ভূমি সংস্কার আইন লাগু হয়। এতেই কিছু সমস্যা দেখা দেয়। 26 জুলাই মুভমেন্টের অনেকেই অ্যান্টি বাতিস্তা ছিলেন, বাতিস্তার বিরুদ্ধে ছিলেন, কিন্তু কমিউনিস্ট ছিলেন না। এর বিরোধিতা 26 জুলাই মুভমেন্টের ভিতর থেকেই উঠে আসে। এর মধ্যে ছিলেন হুবের ম্যাটোস, যিনি সেই সময়ে বিপ্লব পূর্ববর্তী কিউবার যে কমিউনিস্ট পার্টি ছিল অর্থাৎ পপুলার সোশ্যালিস্ট পার্টি, তার সাথে 26 জুলাই মুভমেন্টের নেতৃত্বের ঘনিষ্ঠতার বিরোধিতা করেন। এই সময় পরিস্থিতি অনুকূল না দেখে ফিদেল কাস্ত্রো চেকে বিভিন্ন দেশে দূত হিসেবে পাঠান এবং চে যতদিনে কিউবায় ফেরেন তার আগে ফিদেল ক্ষমতায় তার জোরকে অনেকটাই মজবুত করে ফেলেছিলেন এবং ফিদেল কাস্ত্রো ততদিনে ভূমি সংস্কারকে অনেকটাই ত্বরান্বিত করে ফেলেছিলেন। সেপ্টেম্বর 1960 সালে চেকে জিজ্ঞেস করা হয়েছিল কিউবান বিপ্লবীদের আদর্শ কী। সেই সম্বন্ধে চে বলেছিলেন, যদি আমাকে জিজ্ঞেস করা হয় কিউবার বিপ্লব কমিউনিস্ট ছিল কি না, আমি বলবো আমাদের বিপ্লব হলো মার্ক্সবাদী। আমাদের বিপ্লব তার পদ্ধতির মাধ্যমে কার্ল মার্ক্স চিহ্নিত রাস্তাকে খুঁজে পেয়েছিল। চে মার্ক্সবাদকে এই সময় ফিজিক্সে নিউটনের সূত্র এবং বায়োলজিতে পাস্তুরের সূত্রর মতোই সামাজিক বিজ্ঞানের সত্যতা মনে করতেন। এই সময় চেকে ফিদেল কাস্ত্রো অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেন এবং সেখানকার ন্যাশনাল ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হন চে। এই সময় চের সাথে দেখা হয় ফরাসি দার্শনিক জ পল সাত্রের। জ পল সাত্রে পরবর্তীকালে চেকে দ্য কমপ্লিট হিউম্যান বিং অফ আওয়ার টাইমস বলেছিলেন। চে এই সময় এক নিউ ম্যানের কল্পনা করেছিলেন, যে মানুষ দুর্নীতিপরায়ণ নয়, যে মানুষ স্বার্থহীন, যে মানুষ সাম্রাজ্যবাদ বিরোধী, যে মানুষ সমস্ত লিঙ্গকে সমান দৃষ্টিতে দেখেন, তার কল্পনা করেছিলেন চে। এই সময় চে সোভিয়েত ইউনিয়নে যান, রাষ্ট্রসংঘে ভাষণ দেন
এই সময় তিনি আমেরিকার একটি টক শোতে ইন্টারভিউ পর্যন্ত দিয়েছিলেন। টক শোটির নাম ছিল ফেস দ্য নেশন। এরপরে তিনি ভারতেও এসেছিলেন। পর 24শে ফেব্রুয়ারি 1965 সালে চে আলজেরিয়াতে তার শেষ প্রকাশ্য ভাষণ দেন। এরপর তিনি কিউবা ফেরেন এবং হঠাৎ করে উধাও হয়ে যান। ফিদেল কাস্ত্রো 3 অক্টোবর 1965 সালে চের ফেয়ারওয়েল লেটারটি প্রকাশ্য জনসভায় প্রকাশ করেন। এই সময় চে চলে গিয়েছিলেন আফ্রিকাতে। চে মনে করতেন সাম্রাজ্যবাদের দ্বারা ল্যাটিন আমেরিকা ছাড়া যদি আর কেউ শোষিত হয় সেটি হলো আফ্রিকার মানুষেরা। আলজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি আহমেদ বেন বেল্লা চে সম্বন্ধে বলেছিলেন, গাভারা থট দ্যাট আফ্রিকা ওয়াজ ইম্পেরিয়ালিজমস উইক লিঙ্ক। এবং চে মনে করতেন সাম্রাজ্যবাদের শিকার আফ্রিকা, কিন্তু ল্যাটিন আমেরিকার তুলনায় আফ্রিকাকে সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত করা সোজা। এই সময় আফ্রিকার বিভিন্ন দেশে মুক্তি সংগ্রাম চলছিল। সেই মুক্তি সংগ্রামের নেতৃত্বের সাথে চে একটি মিটিং করেন তানজানিয়ার রাজধানী দার এস সালামে। সেই মিটিং শেষে তিনি বলেন, I tried to make them understand that the real issue was not the liberation of any given state, but a common war against the common master, who was one and the same in Mozambique and in Malawi, in Rhodesia and in South Africa, in the Congo and in Angola, but not one of them agreed. তিনি কঙ্গো ক্রাইসিসে মার্ক্সবাদী সিম্বা মুভমেন্টের দলে যোগ দেন, কিন্তু এই কঙ্গো ক্রাইসিসে তাদের যে সংগ্রাম সেটি ব্যর্থ হবে এটি চেয়ে বুঝেছিলেন। তিনি কঙ্গো নোটবুকে এই সম্বন্ধে তার চিন্তা ব্যক্ত করেন। তিনি এই সময় কঙ্গোর বিপ্লবীদের অন্তর্দ্বন্দ্ব এবং ইনকম্পিটেন্সকে এর কারণ হিসেবে দেখান। তিনি চেয়েছিলেন কঙ্গোতে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে যান এবং তার সহযোদ্ধাদের তিনি কিউবায় চিকিৎসা করতে পাঠিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তার সহযোদ্ধাদের অনুরোধে এবং স্বয়ং ফিদেল কাস্ত্রোর অনুরোধে তিনি কঙ্গো ছাড়েন। কঙ্গোতে তার সংগ্রামের ব্যর্থতা সম্বন্ধে তিনি পরবর্তীকালে আরও বলেছিলেন, দ্য হিউম্যান এলিমেন্ট ফেল্ড, দেয়ার ইজ নো উইল টু ফাইট, দ্য লিডার্স আর করাপ্ট, ইন ওয়ান ওয়ার্ড দেয়ার ওয়াজ নাথিং টু ডু। যেহেতু ফিদেল কাস্ত্রো তার ফেয়ারওয়েল লেটারটি প্রকাশ করে ফেলেছিলেন, তাই তিনি আর কিউবায় প্রকাশ্যে ফিরতে চাননি, কিন্তু তার স্ত্রী ও পুত্রকে দেখতে তিনি কিউবায় গোপনে ফিরেছিলেন। এই সময় তার সাথে দেখা হয় তার জন্মভূমি আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান জুয়ান পেরনের সাথে। সময় তিনি জুয়ান পেরনকে জানান যে তিনি ল্যাটিন আমেরিকাকে ঐক্যবদ্ধ করতে চান এবং পুরো ল্যাটিন আমেরিকাকে তিনি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান। পুরো ল্যাটিন আমেরিকায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তার প্রথম টার্গেট হয় বলিভিয়া। এই সময় 3রা নভেম্বর 1966 সালে তিনি অ্যাডলফো গঞ্জালেস নামক এক উরুগুয়ান ব্যবসায়ীর ছদ্মনামে বলিভিয়া পৌঁছন। লাপাজে 3 দিন থাকার পর বলিভিয়ার দক্ষিণ পূর্ব গ্রামাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করেন। 50 জনের ন্যাশনাল লিবারেশন আর্মি এই সময় বলিভিয়ার সেনার বিরুদ্ধে প্রথমে কিছু সাফল্য পায়, কিন্তু তারা এই সাফল্য ধরে রাখতে পারেনি। তারা ভেবেছিল তাদেরকে লড়তে হবে শুধু বলিভিয়ার আর্মির সাথে, কিন্তু তারা এখানেই ভুল করেছিল। চের বলিভিয়াতে আসার খবর পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ বলিভিয়ার সেনাকে ট্রেনিং দেয়। সিআইএর একটি ব্রাঞ্চ বলিভিয়ায় কাজ করতে শুরু করে। 7 অক্টোবর 1967 সালে চেক ধরা পড়েন এবং তাকে একটি স্থানীয় স্কুলে বন্দি করে রাখা হয়েছিল। 9 অক্টোবর বলিভিয়ার রাষ্ট্রপতি চেকে হত্যার নির্দেশ দেন। মারিও টেরান নামে একজন চেকে হত্যা করেন। 18 অক্টোবর ফিদেল কাস্ত্রো কিউবায় চের মৃত্যুর খবর ঘোষণা করেন এবং তিনি বলেন, ইফ উই উইশ টু এক্সপ্রেস হোয়াট উই ওয়ান্ট দ্য মেন অফ ফিউচার জেনারেশনস টু বি, উই মাস্ট লেট দেম বি লাইক চে. If we wish to say how we want our children to be educated, we must say without hesitation, we want them to be educated in Che's spirit.